কোন একটা লোক আমি জানি হবে। এই দেখো সীতা পাহাড়ি, সুবহানাল্লাহ, পাহাড়ি পাড়া বাড়ি, নাম একদম সীতা পাহাড়ি, তার বাপের বাড়ি। আর আপনার গোসালে কাশিলা হলো শ্বশুর বাড়ি, নাম হলো আজারুল, করেনি ভুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাও বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কোরবান এই কোরবান 50 টাকা, 500 টাকা দিয়ে দিল। কোরআন শরীফের মধ্যে কি নাই বলে দেব, জান্নাতের ভিতরে কি নাই এটা বলে দেব। এ মুসলমান, কোরআন শরীফের ভিতরে কি নাই? কোরআন শরীফের মধ্যে কোনো ভুল নাই। হ্যালো, কোরআন শরীফে কোনো ভুল নাই, কোরআন শরীফে কোনো মিথ্যা নাই, বুঝতে পারলেন? কোরআন শরীফের কোনো মিথ্যা নাই। জান্নাতের ভিতরে কি নাই, যেটা আপনাদের আমাদের কাছে আছে, জান্নাতের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। গ্যারান্টি দিয়ে বলছি, জান্নাতের ভিতরে খুঁজেও পাওয়া যাবে না এইরকম জিনিস। নামটা বলে দেবো বাপ, শুনবেন। একটা লোক চট করে জান্নাতের আশাতে, নবীর মোহাব্বতে নামটা লিখিয়ে দেন। বেশি টাকা চাইব না, সুবহানাল্লাহ, বেশি টাকা চাইব না, মাত্র 50 কেজি পেঁয়াজ হবে না? কাহুরির হবে না? জান্নাতের ভিতরে কি নাই পাওয়া যাবে না, নামটা বলে দেব। 50 কেজি পেঁয়াজ। একটা লোক হবে না আপনাদের মধ্যে কেউ? নামটা বলে দেব। এ মা বোনরা, পারবেন না কেউ? আপনাদেরকে বলে দেব, জান্নাতের ভিতরে কি নাই পারবেন না 50 কেজি পেঁয়াজ দিতে কেউ? এরকম একটা লোক, মা বোন কেউ আছে? খালা, চাচি, মামি, ফুফু, চাচাতো বহিন, ফুফাতো বহিন কেউ? আপনার সুবহানাল্লাহ। এই দেখেন, অতক্ষণ থেকে দেখছি তাকে আমি, সুবহানাল্লাহ। নাম কেন হয় না, নাম কেন হয় না? এই দেখেন 50 কেজি পেঁয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50 কেজি পেঁয়াজের দাতা বলেন জিন্দাবাদ। এমনি তো ডাক নাম বাটুল, ভালো ভালো নাম সেরাজুল, নাকি? ওটাই তো 50 কেজি পেঁয়াজ। তবে জান্নাতের ভিতরে কি নাই বলে দেব। জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিদের জন্য, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য কোনো জিনিসের অভাব নাই, বুঝতে পারলেন? জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের জন্য কোনো জিনিসের অভাব নাই। জান্নাতের ভিতরে কষ্ট নাই, জান্নাতের ভিতরে দুঃখ নাই, জান্নাতের ভিতরে অশান্তি নাই, জান্নাতের ভিতরে ঝামেলা নাই। খোদার তরফ থেকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা খাল্লাকে কায়নাত জান্নাতি ব্যক্তির জন্য সব বাদ করে দিয়েছে, বুঝতে পারলেন? কোরআনে মিথ্যা নাই। জান্নাতের ভিতরে জান্নাতীদের অশান্তি নাই, অভাব নাই, চিন্তা নাই, অভাব নাই। এ বেরাদার 2 নম্বর হলো। 3 নম্বর হলো, মানুষের মধ্যে এমন কি জিনিস আছে যার জন্য জানাজা পড়া হয় না? বলে দেবো বাপ, এটা কথা বলতে হবে না নাকি? বলতে হবে না? সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন, আমি ফোন করে দিয়েছি, জি একদম ফোন হয়ে গেছে, উনি চলে আসবেন। তবে মানুষের মধ্যে কি জিনিস আছে যার জন্য তার জানাজা হয় না? নামটা বলে দেবো বাপ, বলে দেবো, শুনবেন। মরতে তো সবাইকে হবে, আরে মরতে হবে একদিন, তুমি ভুলে যেও না, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। মরতে হবে একদিন, তুমি ভুলে যেও না, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আরে এসেছে তুমি খালি হাতে, যাবা খালি হাতে। এই দুনিয়াটা একটা এমনই জিনিস, এই দুনিয়াটা মানুষ আমরা এসেছি খালি হাতে, আমরা যাব খালি হাতে। আর মৃত্যুর পরে অট্টলিক
পত্রিকায় রাখবে না, মাটির বিছানা কবরের মধ্যে রেখে দেবে। মরতে সবাইকে হবে। এমন কি জিনিস আপনার কাছে থাকলে আপনার জানাজা পড়া হয় না? নামটা বলে দেবো বাপ। একটা মাত্র লোক, বেশি চাইব না, একটা মাত্র লোক 500 টাকা মাদ্রাসা নামে নবীর মোহাব্বতে একটা লোক চট করে লিখিয়ে দেন, আপনার নামটা বলে দেব। কি জিনিস আছে আপনার কাছে জানাজা হয় না? এ বেরাদার মাত্র একটা লোক, হবে না? 500 টাকা নাই। ইস, আপনার ডিএসপি মানি ব্যাগ বাহির হয়েছে, সুবহানাল্লাহ। 3 চাকার মালিক, এই দেখেন বাপের নাম হলো আওয়া। ওকে এখানে খুঁজে পাওয়া যাবে না, পাওয়া। বাপের নাম হলো আওয়া, হুইঙ্গল চাহাওয়া, তার বেটা ডিএসপি, সুবহানাল্লাহ। 500 টাকায় দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তার মানে আমাকে কথা না বলা পর্যন্ত যাওয়া যাবে না। মানুষের মধ্যে কি আছে জানাজা হয় না? নামটা বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আত্মা থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের জানাজা পড়া যাবে না। বলেন ভুল না ঠিক? আত্মা থাকলে জানাজা হবে, জীবন থাকলে জানাজা হবে, রূহ থাকলে জানাজা হবে, থাকলে জানাজা হবে না। বুঝা গেল? কোরআন শরীফে মিথ্যা নাই, কোরআন শরীফে ভুল নাই, জান্নাতি অভাবে নাই। আর জানাজা সুবহানাল্লাহ তখন পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে আত্মা থাকবে। 3 নম্বর হলো। আর 4 নম্বর কি প্রশ্ন করেছিলাম? 4 নম্বর, সুবহানাল্লাহ, মনে না মনে আপনাদের নাকি? 4 নম্বরটা বলে দেব। আর আমি অতক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত আমার চাহিদা পূর্ণ না হবে। তার মানে একটা মাত্র লোক, একটা লোক আগামী বছরের জন্য জালসা হবে, আগামী বছর জালসা হবে। এর জন্য একটা মাত্র লোক বিরিয়ানিতে আদা যত লাগবে, একটা লোক চট করে নামটা লিখিয়ে দেবে, সুবহানাল্লাহ। হবে না? একটা লোক আদা, কে আর ডিএসপি, সুবহানাল্লাহ। ডিএসপি লেখো, আদা যত লাগে, আগামী বছর বিরিয়ানিতে আদা যত লাগবে, 2 কেজি লাগুক, 5 কেজি লাগুক, 10 কেজি লাগুক, 50 কেজি লাগুক, যত লাগবে আদা সব দিবে। এর নাম হলো ডিএসপি। 4 নম্বর বলেছিলাম, মানুষের মধ্যে কি না থাকলেই জানাজা হয়, এই কথা বলে দেব। কি থাকলে জানাজা হয় না, আর কি না থাকলে। আসলেন আমার মা বোনদের তরফ থেকে 20 টাকা, মা বোনদের টেয়ারে বাঁধা টাকা, জড়ো করা টাকা, খাতা বাদে কাপড়ে ফেলে দেওয়া টাকা সংখ্যা হলো 25,000। কত? 25,300 টাকা। আর কিছু হলে মোটামুটি মেলা টাকা হয়ে যেত। জি হ্যাঁ, দেখো 25,300 টাকা মা বোনদের তরফ থেকে এসেছে আপনার এই কাপড়ে, সুবহানাল্লাহ, কাপড়ের মধ্যে। চট করে বলো, দেরি করিও না। কোনটা? আর সময় নাই যে। কি লিখবো, কি লিখবো, তোমার কি লিখবো, তাড়াতাড়ি বলো। 500, সুবহানাল্লাহ। আর বলছিলাম 500 লয়, আর একখান বাড়াইন দাও। আর লয়, সুবহানাল্লাহ, ফোন কেটে দিয়েছে। 500 টাকা। নাম হলো কাবির, লেখো কাবির। ওই ডাবলুর বেটা, ডাবলুর ছেলে, নাম হলো কাবির। 500 টাকা। বলছিলাম বাপ, আগামী বছর আদা যত লাগে সেই আদা দেনেওয়ালা পার্টি, যার নাম হলো ডিএসপি, সুবহানাল্লাহ। তাহলে এখানে এসপি নামে কেউ হলো না, ডিএসপি হয়ে গেল আদা। আর কোন মানুষ যদি পারেন, সুবহানাল্লাহ, আগামী বছর বিরিয়ানির জন্য যদি পারেন তো কি চাইবো? চাহার তো মেলা কিছু আছে, সময় কম, কোনটা চাইবো কোনটা ছাড়বো, মেলা রকমের ঝামেলাতে পড়ে আছি। এদিকে মাদ্রাসা, ওদিকে মসজিদ, ওদিকে বিরিয়ানি, অনেক কিছু চাহার আছে, সুবহানাল্লাহ। এই দেখেন, সুবহানাল্লাহ। হ্যালো, হ্যাঁ বলেন। মেন্টু, হাজরাপাড়া তো, এই দেখ, সুবহানাল্লাহ। এই মেন্টু নামে কত?
25 কেজি পেঁয়াজ, এনেকো মেন্টু 25 কেজি পেঁয়াজ, হাজরাপাড়া বাড়ি, নাম হলো মেন্টু। তার ছেলে ফোন করে লেখালো আপনার 25 কেজি পেঁয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ বেরাদার 2 করে 4000 পাতা হয়েছে। আর একজন ব্যক্তি সুবহানাল্লাহ 4000 পাতা দিতে পারবেন না? একটা লোক 4000 পাতা দাম বেশি লয় জি, হুজুর আশা মতো ছেড়ে দেব। 4000 পাতা একটা লোক চট করে আমরা লিখে দেন দেখি, পারলে মাত্র 4000 পাতা, 2000 করে 4000 হয়ে গেছে। আর 4000 দিলে আগামী বছর কোম্পানিকে জালসার কমিটিকে পাতা কিনতে হবে না। কে মানুষ আছে? মুকলাল, মুকলাল ভাই বাটালাই কই সুবহানাল্লাহ। কত? 2000 এই দেখেন 2000 পাতা আপনার মানু লোক, আপনার মানু তার মানে আমার বজলে ভাইয়ের জামাই 2000 পাতা, মানু 2000 পাতা। আর ওই দেখেন মুখ ফরে বাটা নাকি না কার? ও সুরভান বাটা লাই, সুরভান ভাইয়ের বাটা রিটন রিপন 2000 পাতা, মানে 4000 পাতা হয়ে গেল। এবারে মজার সামনে গেলাম, আর পাতা লাগবে না। এই পাতাতে মানুষ দিতে পারা যাবে না। সুবহানাল্লাহ, আগামী বছর বিরিয়ানি রান্না করতে হবে। তার মধ্যে বলছিলাম বাপ, যার শেষ ভালো তার সব ভালো। এই যে ফোন চলে আসছে, তার মানে কিছু আসবে। হ্যাঁ আব্দুল্লাহ বলো। জিয়ারুল উজির কত? আর 1 মিনিট না, ওকে দাও ফোন, ওকে দাও। হলো সুবহানাল্লাহ, হয়ে গেল একদম। হাজরাপাড়া বাড়ি সুবহানাল্লাহ, জোরে তো বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5000 টাকা দাদা বলে জিন্দাবাদ। নাম হলো উজির, রাফিকের ছেলে, হাজরাপাড়া বাড়ি। রাফিকের ছেলে, হাজরাপাড়া বাড়ি, নাম হলো উজির। 5000 টাকা দাতা।